সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। আজকে টিউটোরিয়ালটা হচ্ছে আসলে নতুন ফ্রিল্যান্সারদের জন্য, যারা বিভিন্ন মার্কেট প্লেসে অলরেডি বিভিন্ন এন্ট্রি কন্টেস্ট হোক, প্রজেক্ট হোক, বিট করে হোক, মানে এন্ট্রি সাবমিট করতেছে। অনেক সময় ক্লায়েন্টকে আমরা আমাদের ডিজাইনগুলো সুন্দর দেখানোর জন্য আমরা বিভিন্ন মকআপ ব্যবহার করে থাকি। তো মকআপের মধ্যে অনেক সময় যে মকআপগুলো থাকে, সেই মকআপগুলোতে মনে করেন আমি যে এখন যে একটা মকআপ দেখতেছেন, এখানে জাস্ট আমার লোগোটা ফ্রিল্যান্সার আমিন, নিচে লেখা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই কথাটা, এই ডিজাইনটা এখানে একটা মেটাল কালারে দেখা যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি এটা কালারিং করে দেখাবো। অর্থাৎ অনেক ফ্রিল্যান্সাররা চাই এটা কাস্টমাইজ করে, দেখা গেল যে হয়তো অরিজিনাল কালারটা শো করাতে চাই মকআপের উপর। তো সেটা অনেক নতুন ফ্রিল্যান্সাররা হয়তো জানে না। আমাকে অনেকেই ফেসবুকের মাধ্যমে মেসেজ করে বলছে, স্যার কিভাবে আমি এটা করব। তো আমি বলছি এটা তো আসলে মেসেজের মাধ্যমে সবকিছু দেখা সম্ভব না। আমি একটা টিউটোরিয়াল রেডি করব, টিউটোরিয়াল রেডি করে আমার চ্যানেলে আপনারা দেখবেন। তো আমি আজকে সেই উদ্দেশ্যেই এই টিউটোরিয়ালটা, আমি 5-6টা একদম খুবই জনপ্রিয় এবং প্রচলিত মকআপে, যেগুলা সবাই মোটামুটি ইউজ করে, সেরকম 5-6টা মকআপে আমি কালার এফেক্টটা, রিয়েল কালার কিভাবে দেখাইতে পারবেন মকআপে, সেটা আমি দেখাবো। তো আমরা দেখেন এখানে আমার ফ্রিল্যান্সার আমিন, এটা হচ্ছে একদম মকআপের মধ্যে মেটাল কালার দেখাচ্ছে। আমি চাচ্ছি এটা কালারিং এ দেখাবে। সেই দেখেন এটা হচ্ছে রিয়েল কালার। এটা রিয়েল কালারটা কেমনে করবো সেই জিনিসটা আমি এখন দেখাবো। এটা আমি মিনিমাইজ করে দিই। আমি প্রথমে ইলাস্ট্রেটরটা করলাম, অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি 2020। আমি আর্টবোর্ডে চলে আসলাম। এটা হচ্ছে আমার ডিজাইন। আর আমি যেখানে অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ফটোশপের মকআপে। এই কয়টা মকআপ আমি দেখাবো আপনাদেরকে, উপরের 5-6টা মকআপ দেখাবো কিভাবে ইয়া করে। প্রথমে আমি ইয়াটা মকআপটা খুলতেছি। এটা মকআপটার নাম আসলে আমি কাস্টমাইজ করে ফেলছি। দেখেন এখানে আমি প্রথমে আমরা ইউর টেক্সট এখানে ক্লিক করে, এটা তো সবাই জানে। মনে করেন আমার ডিজাইনটা এখানে, আমি এখানে আমার ইয়াটা অবজেক্টটা যদি না থাকেও আমি মনে করেন এটা ডিলিট করে দিলাম। আমি আবার নতুন করে এটা এখানে দেব। আমি ইলাস্ট্রেটর থেকে আমার ডিজাইনটা আমি কপি করলাম, কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম। এবার ফটোশপে গেলাম, আমি এই মকআপে অ্যাপ্লাই করব। এটা কন্ট্রোল-বি দিয়ে পেস্ট করলাম। স্মার্ট অবজেক্ট আমি ওকে দিলাম। অ্যাড টু লাইব্রেরি এটা তুলে দিলাম, আমি দিলাম। এই সাইজের মধ্যে আপনি ইচ্ছা করলে এটা বড় ছোট করতে পারেন, একটু বড় করে দিলাম। তারপর এখানে ওকে। এবার এটা ক্রস করে দেবো আমি, ইয়েস। দেখুন এখানে আসছে, কিন্তু এটা একটা ম্যাট কালারে, অর্থাৎ মেটাল কালার, অ্যাশ কালারের মধ্যে আসছে। তো আমি চাচ্ছি এটা রিয়েল কালার দেখা যাক। তো রিয়েল কালার দেখার জন্য উপরে দেখেন আপনার এখানে এফেক্ট একটা ইয়ে আছে। এফেক্টটা তাকে এইভাবে, এই মনে করেন এখানে একটা এফেক্ট, একটা অপশন আছে, সেটা আমি এফেক্টে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এখানে নিচে অনেকগুলা এফেক্ট আছে। এখানে এই স্ক্রল করে আপনারা নিচের দিকে এইভাবে যাবেন, এইভাবে যাবেন। এই এফেক্ট যেগুলো আছে 4-5টা উপরে 4-5টা, এই ব্ল্যাক থেকে আরম্ভ করে এটা আমি নান করে দিলাম। এটা দেখা যাচ্ছিল, আমি নান করে দিলাম। সুকের আইকনটা আমি ক্লিক করে তুলে দিলাম। এই লেয়ারটা আমি দেখেন আসছে, দেখেন এখন রিয়েল কালারটা এসে গেছে। অর্থাৎ এখানে কয়টা লেয়ার, একটা লেয়ার, দুইটা লেয়ার, তিনটা, এই 4টা লেয়ারকে আপনি নান করে দেবেন, অর্থাৎ আইকে নান করে দেবেন। এখানে আই চিহ্ন আছে, সুকের চিহ্ন আছে, এটা তুলে দিলাম। তুলে দেওয়া মানে অর্থাৎ আই চিহ্নটা আমি বাদ দিচ্ছি, ক্লিক করে জাস্ট তুলে দিলাম। এটা এক এক মকআপে এক এক রকম, এটাতে সেরকম আর কি। কোনো মকআপে একটা ক্লিক করলে হয়ে যায়, একটা লেয়ার বাদ দিলে হয়ে যায়। দেখেন তাহলে আমার এখানে রিয়েল কালারটা এসে গেল অলরেডি। এবার আমরা অ্যাপ্লাই করব। এটার এই মকআপটার নাম দিছি আমি আসলে ল্যাপটপ পিএসডি। আমি ক্লিক করলাম, অর্থাৎ দেখতে ল্যাপটপের মতো দেখাচ্ছে, ল্যাপটপের বডির মতো দেখাচ্ছে, সেজন্য আমি আমার মতো একটা নাম দিয়েছি। এখানে আমি আমার লোগোটা অ্যাপ্লাই করব। প্রথমে প্লেস লোগো হিয়ার ডবল ক্লিক করলাম। ক্লিক করে আমি এটা বাদ দিয়ে দিলাম, আগের লোগোটা। তো আমি এখানে এখন কন্ট্রোল-ভি করে আমার লোগোটা আমি অ্যাপ্লাই করব। কন্ট্রোল-ভি, স্মার্ট অবজেক্ট, ওকে। আমি আর একটু বড় করে নিই, বড় করলাম। এবার ওকে, এখানে ক্রস, ইয়েস। দেখেন এখন এখানে দেখা যাচ্ছে মেটাল কালার, অর্থাৎ ল্যাপটপের বডির মতো দেখাচ্ছে এখানে মেটালের উপর। খুব সুন্দরভাবে এটা কিন্তু এই মকআপটা আসলে খুব সুন্দর মেটালের জন্য।
তো কোনো কোনো সময় হয়তো আমাদের ক্লায়েন্টকে শো করার জন্য রিয়েল কালারটা আমার শো করার প্রয়োজন হয়, তখন আমি কি করব, এখানে দেখেন উপরের দিকে গ্রেডিয়েন্ট ফিল এবং উপরের দিকে দেখেন লোগো এফেক্ট। লোগো এফেক্টে আমরা এখানে জাস্ট এখানে অ্যারো চিহ্ন, এই যে এটা লোগো এফেক্ট, এটা হচ্ছে একটা গ্রুপ ফাইল। গ্রুপ ফাইলের ভিতরে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো লেয়ার আসছে লোগোর। যে লোগোটা আছে সেই লোগোটার একদম উপরের লোগো যেটা আছে 1 নম্বর লোগো, সেটার এফএক্স আছে, এফএক্স এর পাশে একটা দেখেন অ্যারো চিহ্ন আছে। অ্যারো চিহ্নতে আপনি খুব সাবধানে এখানে স্ক্রলে না যায় মতো এখানে ক্লিক করবেন। ক্লিক করলাম আমি। এবার দেখেন এখানে এফেক্ট, বেবেল, এমবোস, এখানে অনেকগুলো জিনিস আছে। আমি জাস্ট এফেক্ট, এই এফেক্টটা আপনি বাদ দিয়ে দেবেন ক্লিক করে। এক ক্লিকে এখন আই অর্থাৎ আইটা নান করে দেবেন। এই দেখেন নান করে দেওয়ার সাথে আপনার রিয়েল কালারটা এখন শো করলো। তো এটাও গেল। এবার আমরা পরবর্তী মকআপে যাব। মকআপটা এটা হচ্ছে একটা গ্লাসের উপর মেটাল শোরুমের যে অনেক সময় এই লোগোটা এখানেই থাকে, সাইনবোর্ড এখানেই থাকে, এটা মেটাল কালার। তো আমি এখানে অ্যাপ্লাই করব আমার ইয়াটা, ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করে এটা আমি বাদ দিয়ে দিলাম। এখন আমারটাই কন্ট্রোল বি দিয়ে বড় দেখা যায় মতো এখানে ওকে দিলাম। ইয়েস, দেখেন এখন আসছে মেটাল কালার। এখন আমি এটা রিয়েল কালার চাচ্ছি। এই রিয়েল কালার চাইলে এই মকআপের মধ্যে জাস্ট একটা ক্লিক, এই উপরের দিকে টেক্সচার একটা আছে, এখানে এরো চিহ্ন দিয়ে নিচের দিকে এটা একটা এফেক্ট। আমি এটাতে জাস্ট ক্লিক করলেই দেখেন এই রিয়েল কালারটা এসে গেছে। আমি এক ক্লিক করলে এখন সুকের চিহ্নটা নাই, আবার আই চিহ্নটা আমি আবার ক্লিক করলে এসে যাবে, তখন মেটাল কালার হয়ে যাবে। আবার আরেক ক্লিক করে বাদ দিলে এটা রিয়েল কালারটা এসে গেল। তাহলে এই মকআপটাও বুঝে গেলেন। এবার আমি অন্য একটা মকআপে যাই। নো, এবার আসেন এটাতে। এটা হচ্ছে গ্লাস ব্যাকগ্রাউন্ড, যেটা এটাও অনেকে সবচেয়ে খুব ব্যবহৃত হয়। আমি ডবল ক্লিক করে আমার এটা নন করে দিলাম, কন্ট্রোল বি বড় করলাম, ওকে করলাম, ক্রস করে দিলাম এটা। ইয়েস, দেখুন এখন কালারটা আসছে, কিন্তু এখানে এফেক্টে ভরা। আমি চাচ্ছি এটা রিয়েল কালার দেখাইতে ক্লায়েন্টকে, একদম যেরকম কালার সেরকম। এখানে কিন্তু কালারটা এই ব্লু কালারটাও কিন্তু এখানে বেশ কম হয়েছে, এখানে এসে একটু লাইট বেশি হয়ে গেছে, নিচে রেড কালারটা বোঝাই যাচ্ছে না। তাহলে এটা কেমনে করবেন, এটা এই যে এখানে নিচের দিকে গেলে আপনি এফেক্ট একটা অপশন পাবেন। এই এফেক্টে গিয়ে একদম উপরের লেয়ার, এফেক্টের যে উপরের লেয়ার এখানে এফেক্ট লেখা আছে, সেটাতে জাস্ট এই আই চিহ্নটা নান করে দেবেন। দেখেন একদম রিয়েল কালার, যেরকম কালার আমি দিছি সেই কালারটা এখানে এসে গেছে। তাহলে গ্লাসের এটাও হয়ে গেল। এবার আমি আরেকটাতে যাব। এবার আসেন ওডেন একটা মকআপ আছে ওড। এটা যখন আমরা অ্যাপ্লাই করি তখন এরকম দেখাই, অর্থাৎ ওডের কালারটা দেখান, রিয়েল কালারটা দেখাই না। আমি আমার এইটাতে অ্যাপ্লাই করার সময় আপনি খেয়াল রাখবেন এখানে উপরের লেয়ারটাতেই অ্যাপ্লাই করবেন, একদম প্রথম লেয়ারটা। ওডেন লোগোর অনেকগুলো লেয়ার আছে, এর মধ্যে অনেকগুলো লেয়ারের মধ্যে আপনার একদম উপরে যে লেয়ারটা আছে সেটাতে আমি ডবল ক্লিক করলাম, এটা বাদ দিয়ে দিলাম। আমি আমার লোগোটা কন্ট্রোল বি করে পেস্ট করলাম। আমি বড় করে দিই, ওকে, ক্রস, ইয়েস। দেখুন এখানে আসছে এটা ওট কালারে। তা আমি চাচ্ছি এটারে রিয়েল কালার দেখাইতে। আমি ওডের উপর, ওড ব্যাকগ্রাউন্ডের উপর রিয়েল কালার এবং অন্য এফেক্ট ঠিক থাকবে। এটাতে জাস্ট একদম সামান্য কাছে এই একদম প্রথম লেয়ার যেটা আছে সেটার উপরে দেখেন এখানে একটা এফেক্টের কালার আছে, লাইট ওড টেক্সচার, এই অ্যারো চিহ্ন, নিচের দিকে অ্যারো চিহ্ন, এটাই এফেক্টের চিহ্ন। আমি এটা জাস্ট ক্লিক করে দিলেই এই দেখেন এখন রিয়েল কালারটা এসে গেল। তাহলে এটাও হয়ে গেল। এবার আমি আরেকটা মকআপে যাই। এটা হচ্ছে সব প্যাকেট, অর্থাৎ দোকানের সামনে কিভাবে দেয়, এটাও খুব জনপ্রিয়, সবাই ব্যবহার করে। আমি প্রথমেই এখানে অ্যাপ্লাই করব আমার ডিজাইনটা, ডবল ক্লিক করলাম, এটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমারটা অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল বি করলাম, স্মার্ট অবজেক্ট, ওকে, ইয়েস। দেখেন এখানে আসছে কিন্তু এখন মানে অ্যাশ কালারে অথবা ব্ল্যাকে আসলো। এটা সাধারণত এই মকআপটা যখন আপনি ওপেন করবেন তখন এরকমই দেখা যাবে, এরকমই আসবে। তো আপনি কাস্টমাইজ করে জাস্ট এখানে এই ওডের মধ্যে যেরকম কিছু ছিল এখানেও একটা ক্লিক মাত্র, এখানে একটা টেক্সচারের একটা অপশন আছে, সেখানে জাস্ট এই ক্লিকটা করেই এই লেয়ারটা
এ দেখেন রিয়েল কালারটা এসে গেছে। আমি এটা আবার তুলে দিলাম, দেখা যায় ব্ল্যাক হয়ে গেল। আমি আবার দিলাম, রিয়েল কালার হয়ে গেল। তাহলে এটাও শেষ। এরপরে আরেকটা মকআপে যাই, এবার করব এটাতে। আসলে আমি মকআপের ইয়াগুলো কাস্টমাইজ করে নাম দিয়ে দিয়েছি। এটার নাম দিয়েছি আমি ব্ল্যাক মেটাল পিএসডি। তো এই জন্য আমি নামটা একুরেটলি বলতে পারতেছি না। এখানেও আমার এফেক্টটা আমি আমার লোগোটা প্রথমে দিলাম কন্ট্রোল বি করে, স্মার্ট অবজেক্ট ওকে। আমি যে কয়টা আসলে মকআপ ব্যবহার করছি এগুলো সব ইজিলি সবাই ব্যবহার করে, সবার কাছে এই মকআপগুলো আছে এবং এগুলাই সবচেয়ে জনপ্রিয় আর কি। ইয়েস করলাম, দেখেন এখানে আসছে এটা এখন মেটাল কালারে। এই মেটাল কালারের মধ্যে এটাতে আপনি আপনার রিয়েল কালার যদি শো করতে চান তাহলে একদম নিচের দিকে স্ক্রল করে আপনি এখান থেকে একদম নিচে না একটু উপরে লেয়ারগুলোর উপরে এখানে দেখেন মেটালের একটা লেয়ার আছে, লেয়ার মেটাল, অর্থাৎ মেটাল যে শো করতে সেটা, এটা জাস্ট ক্লিক করে তুলে দেবেন। এই তো দেখেন একদম রিয়েল কালারটা এসে গেল। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমি যে কয়টাই মকআপ দেখাইলাম আপনারা আশা করি যারা জানেন না তারা মকআপের মধ্যে কেমনে রিয়েল কালারের ডিজাইন আপনি শো করবেন ক্লায়েন্টের কাছে, সেই জিনিসটা আমি আশা করি আপনাদেরকে দেখাইতে পারছি। তো আপনারা যদি আমার এই ভিডিওটা পছন্দ করেন তাহলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। এখন আপনাদের কোনো চাহিদা থাকলে আমার কাভার পেজের মধ্যে, ইউটিউবের কাভার পেজের মধ্যে আমার ফেসবুকের লিঙ্ক আছে, ফেসবুকের লিঙ্কে ক্লিক করে আমাকে মেসেজ করতে পারেন। তো আপনারা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম।